লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। গরিব, গরিব, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? দেখো গৌরী, কিছু হলে তুমি আমাকে বলো, কিছু হলে আমি ট্রিটমেন্ট করতে পারবো। গৌরী, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি ডাক্তারবাবু, এত চিন্তা গৌরী, করুন না। তুমি আগে বলো তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কোথায় গেছিলে একটু বলো না। আমি সব বলবো নীলা দিদি, একটু ধৈর্য ধরো তোমরা, সবাইকে সব বলবো আমি। এই, তুমি নিশ্চয়ই আবার সূর্যর কোনো ক্ষতি করার চেষ্টা করেছিলে, তাই না? হ্যাঁ, তোমাদের জন্য ওর এত বড় বিপদ হয়ে গেছিল। তোমরা কেউ সূর্যর ধারে কাছে আসবে না। ওকে আমি তোমাদের পিছু বানিয়ে যেতে দেবো না। বলা, তুমি ভুল করছো। তুমি ভাবলে কি করে যে ঈশান আর গৌরীর মতন পরোপকারী মানুষ আমাদের ক্ষতি করবে, আমার ক্ষতি করবে? আর সব থেকে বড় কথা, ওরা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করতোই তাহলে এইভাবে নিজে থেকে দাঁড়িয়ে বিয়েটা দিত না। আর আজ গৌরী যেভাবে নিজের লাইফ রিস্ক নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে সেটা শুধু আমি জানি পলা। আর তুমি কিনা তাদেরকে অপমান করছো, যা নয় তাই বলছো। এটা ঠিক নয় পলা, তুমি মানুষ চিনতে ভুল করছো। এই গৌরী, তুমি আমার স্বামীকে বাঁচিয়েছো। নিজের জীবন বাজি দিয়ে তুমি এত বড় একটা কাজ করেছো। আর আমি কিনা তোমায় দোষী, খুনি কি নাকি বলে ফেলেছি। গৌরী, তুমি আমায় ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমার না মাথা ঠিক ছিল না। তুমি আমায় ক্ষমা করে দাও গৌরী, ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা করে দাও। বলা দিদি, সূর্য দাদা বেঁচে আছে। বলা দিদি শোনো, তুমি আর কখনোই সাদা শাড়ি পরবে না। দেখো তো, দেখো তো কত সুন্দর লাগছে তোমাকে। অনেক হয়েছে, এইসব নাটক বন্ধ কর, আমি বলে দিচ্ছি। আর পলা, তুই তো বলছিলিস এই গৌরী আর ঈশান মিলে নাকি ওই ছেলেটাকে মারার চেষ্টা করেছে। এখন তো দেখছি আবার উল্টো কথা। এই বাড়িতে এত বড় একটা অন্যায় কাজ, মানে কাউকে প্রাণে মেরে ফেলার মতো জঘন্য একটা কাজ শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হলো আমার পিসিমণি, মানে তোমাদের সবার শৈলমা। শান, একটা কথা আমি লক্ষ্য করছি, সব ব্যাপারেই শৈলকে দোষী করাটা তোমার একটা বাতিক হয়ে দাঁড়াচ্ছে। তুই আর শৈল পরস্পরকে পছন্দ করিস না, সেটা ঠিক আছে। তার জন্য প্রমাণ ছাড়া কাউকে দোষী ভাবাটা ঠিক নয়। তোর কি মনে হয় এই বাড়িতে একমাত্র শৈলই অন্যায় করতে পারে? অন্য কেউ পারে না? সব ব্যাপারের জন্য তুই শৈলকেই দায়ী করবি? আমারও জানি না কেন মনে হচ্ছে যে সব কিছুর পেছনে কোনো বড় মাথা রয়েছে। আমার আস্তানা খুঁজে বের করা থেকে নিয়ে আমাকে আটকানো অবধি সবটাই ওয়েল প্ল্যান্ড। এটা কোনো পাকা মাথার কাজ। এই, তুমি এত কথা বলছো কেন? তুমি এ বাড়ির কে? মুক্তি পেয়েছো, এখন যাও, যাও এ বাড়ি থেকে। যাবো, নিশ্চয়ই যাব। তবে আমি আমার সাথে পলাকেও নিয়ে যাব। খবরদার বলছি, একদম নয়। আমার মেয়ের থেকে দূরে থাকবে তুমি। যাও এখান থেকে, যাও বলছি। আপনারা পলাকে আটকে রাখতে পারেন না, এটা আইনত অপরাধ। কারণ পলা আমার বিবাহিত স্ত্রী, পলা অ্যাডাল্ট। ও স্বেচ্ছায় যদি যেতে চায় আমার সাথে, আপনারা কিছুই করতে পারবেন। এবার সেটা সহজভাবে হবে নাকি আপনারা পরিস্থিতি জটিল করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। পলা, চলো। পলা,
চলো দাঁড়াও সূর্য দাদা, আমি তোমাদের এভাবে যেতে দেব না। গৌরী, তুমিও আমাদের আটকাচ্ছ? হ্যাঁ, আটকাচ্ছি, কারণ তুমি এই বাড়ির জামাই সূর্য দাদা। শুধুমাত্র তোমার ধর্ম আলাদা বলে তোমাকে সবাই অপছন্দ করবে, মেনে নেবে না, সেটা তো হতে পারে না। তোমার এই বাড়িতে জামাই আদর পাওয়ার কথা, সেখানে তুমি এক কাপড়ে পলা দিদিকে নিয়ে বেরিয়ে যাচ্ছ। ধর্ম দিয়ে কি ভালোবাসাকে আটকে রাখা যায়? এটা কি আমরা বুঝবো না? বড্ড বড় বড় কথা শিখেছো না? এসব ভাষণ রাস্তায় গিয়ে দাও, হাততালি পাবে। এই বাড়িতে ধর্মই আগে, অন্য ধর্মের কোনো জায়গা নেই এখানে। গৌরীমা, দেখ, সংস্কার মানুষের জীবনের একটা অঙ্গ। আমাদের বাড়ির নাচ জামাই অন্য ধর্মের হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না। কাজে এ নিয়ে তুই আর ভাবি না। যেমন মুক্তা দিদি, মুক্তা দিদির ঘরে তো একটা বড় ছবি লাগানো, তিনি নাকি অনেক বড় সিনেমার একজন নায়ক। কই, তিনিও তো অন্য ধর্মের মানুষ, তাই না মুক্তা দিদি? মুক্তা দিদি যে তাকে এত পছন্দ করে, কই সেখানে তো জাত বিচার ভাবা হয় না। আচ্ছা ছোট ঠাম্মি, যে ছেলেটা আমাদের বাড়িতে চাল দিয়ে যায়, তুমি জানো তার জাত ধর্ম কি? না, জানি না তো। জানো, তার নাম মৌমিন। তোমরা কখনো তার নাম জানতেই চাওনি, তাই জানো না, কিন্তু আমি তো সবার সঙ্গে কথা বলি, তাই জানি। এই যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের বাড়িতে রোজ চাল দিয়ে যায়, তাতে কি আমরা অন্নগ্রহণ ছেড়ে দিয়েছি? আর দাদু, বাবা যে বলে কারিগর, এই কারিগরের মধ্যে তো অনেকেই অন্য ধর্মের। আমরা তো তাদের ধর্ম দেখে কাজ দিই না, বরং তারা কাজটা ঠিকঠাক করতে পারে কিনা সেটা দেখে কাজ দিই। তোমরাই তাদের প্রশংসা করেছো, তাদের মান দিয়েছো, তাহলে এই বেলা কেন আপত্তি করা হবে? এই সব বিষয়ে যখন ধর্মের কথা ভাবা হয় না, তাহলে এই ক্ষেত্রে কেন ভাবা হবে? দাদু, আমাদের মনটা এত ছোট নয় গো। তুমি ঠিক বলেছো গৌরী, তোমার মতন উপলব্ধি সত্যি আমাদের হয়নি। আমাকে তো সব থেকে বড় জিনিসটা ডাক্তারবাবুই শিখিয়েছে। এই বাড়িতে মা ঘোমটা কালীর বাস। মায়ের কাছে কি সন্তানের কোনো ভেদাভেদ আছে? মায়ের কাছে তো সব সন্তানই সমান। তাহলে দাদু, যদি তোমরা সবকিছু মেনে নিতে পারো, তাহলে পলা দিদির এই ভালোবাসাটা কেন মেনে নিতে পারছো না গো? তার কারণ গৌরী, এই পরিবারের প্রত্যেকটা মানুষ হিপোক্রিট, আর আজ তুমি চোখে আঙ্গুল দিয়ে তাদের হিপোক্রেসিটা দেখিয়ে দিয়েছো। গৌরী এত সুন্দর গুছিয়ে টু দ্য পয়েন্ট কথা বলবে আমি ভাবতেও পারিনি। কে বলবে ও সেরকম লেখাপড়া জানে না? ও যা বলে আচ্ছা আচ্ছা জ্ঞানী মানুষও এত সহজভাবে বলতে পারবে না। আজ গৌরীর জন্য আমার গর্ব হচ্ছে। এই শোনো, এসব বড় বড় কথা, ওসব নাটক নভেলে পড়তে ভালো লাগে। এই বাড়িতে এসব চলবে না। আমাদের এত ভক্ত শিষ্য, তাদের কাছে মুখ দেখাবো কি করে? বাড়িতে মা আছেন, অন্য কোনো ধর্মের মানুষকে এই বাড়িতে পা রাখার অনুমতি আমি দেব না। হ্যাঁ, আর তাছাড়া গৌরী কে? কে আমার মেয়ের জীবনের ব্যাপারে ডিসিশন নেওয়ার? ও কে? আমি বুঝতে পারছি না এটা। গৌরী, ছেড়ে দাও। দেখছো তো, তুমি এত করে বলার পরেও সবাই তোমার বিরুদ্ধে যাচ্ছে।
আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। সূর্য, চলো। দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, তোমরা কোথাও যাবে না, তোমরা এখানেই থাকবে। গৌরীমা আজ আমার চোখ খুলে দিয়েছে। এবাড়ির কোনো নিয়ম, কোনো রীতিনীতি আমার নাতনির খুশির চেয়ে তো বড় হতে পারে না। আমরা তো দেখেছি পলা দিদি ভাই সূর্যকে কতটা ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে। কাজেই আমার মত হচ্ছে যে আর অশান্তি না বাড়িয়ে ওদের মেনে নেওয়া হোক। হ্যাঁ, আমিও সেটাই চাই। আমারও একই মত। হ্যাঁ, আমিও তাই চাই। দিদি যেটাতে খুশি থাকবে আমি সেটাই চাই। দিদিভাই যদি এতে ভালো থাকে তাহলে তাই হোক। তোমরা যখন সবাই চাইছো তখন আমাদের আপত্তি তো ধুপে টিকবে না। কিন্তু একটা কথা আমরা মন থেকে মানতে পারবো না। কাল বড় দিন, আর তার আগেই বাড়িতে একটা খুব ভালো জিনিস হলো, কি কাকাই? বড়দিনের আগে বড় মনের পরিচয় দিল এই পরিবারের কিছু মানুষ। পলা দিদি, তোমাদের কিছুতে এখান থেকে কিন্তু যাওয়া হবে না। কিছুদিন তোমরা এখানেই থাকবে। গৌরী, একটু উপরে এসো। কেন? কোনো কথা নয় গৌরী, এসো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। গৌরী, তুমি নিজেকে কি মনে করো? বারবার বারবার এই একই কাণ্ড ঘটিয়ে চলেছ। কোন আক্কেলে তুমি ওই গুন্ডাদের সাথে একা একা মারপিট করতে গিয়েছিলে? গৌরী, তুমি জানো না যে আজকাল গুন্ডা বদমাশদের কাছে বন্দুক পিস্তল থাকে? আর যদি তোমার কিছু একটা বিপদ হয়ে যেত তাহলে কি হতো গৌরী? গৌরী, তুমি কি আমার কথা একটুও ভাববে না? তুমি আমার কথাটা শোনো। থামো গৌরী, তুমি আজকে যেটা করেছো সেটা অত্যন্ত অন্যায় করেছো। তোমার এই কাণ্ড কারখানাগুলো আমার না জাস্ট ভালো লাগছে না। আমি কি করব বলো তো ডাক্তারবাবু? আমি তো তোমাকে ফোনে পাইনি। আর যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে সূর্য দাদা তো অনেক বড় বিপদ হতে পারতো। তোমার এতই তাড়া ছিল যে বাড়ির কাউকে অবধি জানিয়ে যেতে পারোনি? তুমি যদি বাড়ির কাউকে জানিয়ে যেতে তাহলে তো ওরাও আমাকে জানাতে পারতো। তোমার কোনো আইডিয়া আছে গৌরী যে বাড়ির প্রত্যেকটা লোক তোমার জন্য চিন্তায় কিরকম অস্থির হয়ে পড়েছিল? আর আমি তো তোমাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছিলাম। আর বকো না না ডাক্তারবাবু, এবার থামো না। থামো মানে? তুমি জানো গৌরী তুমি কি করেছো? তুমি আই লাভ ইউ ডাক্তারবাবু। তুমি আমার জন্য এত ভাবো, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু গৌরী। আচ্ছা গৌরী, একটা কথা বলো তো, তুমি কি আমাকে একটুও শান্তিতে থাকতে দেবে না? এই ঈশান, গৌরী, তোরা কোথায় আছিস? শিগগিরই নিচে আয়। চাপ বাবা, আবার কি হলো? নিচ থেকে ডাকছে কেন? না, তোমরা যে যাই বলো, আমি কিন্তু পলার সূর্যর বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছি না। এটা তুই কি বলছিস হঠাৎ করে? কিন্তু কেন? কি হয়েছে নীলা? তুমি কেন মানতে পারছো না? মানবোটা কি করে বলো তো? এটা কোনো বিয়ে হলো না? বাজলো সানাই, না ফাটলো বাজি, না জ্বললো আলো, কোনো সেলিব্রেশনই হলো না। এই কেমন বিয়ে? হবে না, হবে না।
এক্স্যাক্টলি, আমি তোর সাথে একমত। এটা আমিও মানছি না, বিয়ের কোনো মজাই হলো না, কোনো সেলিব্রেশন নেই, এটা বিয়ে দূর। ঠিক ঠিক, আমি বিয়ের মজাটাই তো মিস করে গেলাম। তোমরা কিছু একটা করো না গো। আরে হবে তো, আমরা করব যেই জিনিসগুলো আমরা মিস করে গেছি সেটা বাড়িতেই পুষিয়ে দিতে হবে। আমরা বাড়িতেই বিরাট করে সেলিব্রেট করব। আমি বলছিলাম কি, কালকে তো ক্রিসমাস, তো আমরা যদি ক্রিসমাস পার্টি করি। এই হ্যাঁ, এটা কিন্তু দারুণ। কিসের পার্টি হবে? আমরা ভাবছিলাম যে দেখছো একবার কাণ্ডটা? আমার মেয়ের জীবনটা পুরো বরবাদ করে দিয়ে এখন আনন্দে মাতামাতি করছে। আর আমার মেয়েটাকে দেখো, বুঝতেই পারছে না ওর জীবনটা যে একেবারে নষ্ট হয়ে গেছে সেটা বুঝতেই পারছে না। তোর অবস্থাটা দেখেছিস? হ্যাঁ, সিঁদুর দিয়ে একেবারে মাখামাখি হয়ে গেছে। যা যা যা, পরিষ্কার হয়ে যা। থাক কেন? থাক। বেশ লাগছে কিন্তু শালাবাবু। হ্যাঁ হ্যাঁ, মানে গৌরীর রঙে একেবারে রঙিন হয়েছে। আরে বাবা, তোমরা যেটা ভাবছো সেটা নয়। এই আমরা কি ভাবছি? হ্যাঁ, তুমি কি করে জানলে? না না না, আমি একটা জিনিস অবজার্ভ করলাম, না মানে সবার সামনে খুব ধমক দেয়, আর ওপরে গিয়ে মানে তোমরা কি ঠিক করেছো? সবাই মিলে আমাকে টিজ করবে, তাই তো? ঠিক আছে, আমি চললাম। ভুল হয়েছে। হ্যাঁ, শোনো শোনো, এখানে না আমাদের একটা পার্টির প্ল্যান করা হচ্ছে, সেটা তোকেও থাকতে হবে, একটু বল। আরে কিসের পার্টি? আরে বাবা, ক্রিসমাসের পার্টি। সেটা কি গো? গরিব, ক্রিসমাস মানে হচ্ছে বড়দিন। ওই দিন সবাই মিলে একসাথে হইচই করে, আনন্দ করে। ও মা, তাই? তাহলে আমরা কি করবো গো? মানে কি মজা হবে? এই যে মুড়ি এসে গেছে, দাও দাও দাও। আরে বড় বউ, তোর মনে আছে আগে আমাদের বাড়িতে বড়দিনের আগে সারা রাত ধরে পালা হতো, কত লোকজন আসতো? হ্যাঁ, মনে নেই আবার? সে কত হইচই, কত আনন্দ হতো। এখন তো সে সবই ঘুচে গেছে। আন্টি, আমি কি বলছিলাম, আপনি কি বসুন। এমা না না, তুমি বসো গিয়ে। প্লিজ গিয়ে বসুন। বলছি এখন বস না। যান যান। আচ্ছা চলো না, তাহলে একটা পালাই করি। তোর পালা কেন? মানে আমি কোথায় ক্রিসমাস ট্রি সাজানোর প্ল্যান করলাম, কালকে পার্টি হবে প্ল্যান করলাম, আর এখন পালা? এইসব হবে না ঠাম্মি, প্লিজ। আচ্ছা, পালা ব্যাপারটা কি? আগে তো টকটা শুনি। আমি পলা অব্দি জানি, ওই যে বসে আছে। কিন্তু হোয়াট ইজ পালা? পালা বই বা কেন? আর কোথায় পালা? তুই এটাও জানিস না? আমরা কিন্তু সবাই জানি। হ্যাঁ, আর এদিকে এই নি বলে নিন নাকি বড় হয়ে গেছে। চিকু বাবু, এই টার্মটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। পালা মানে হচ্ছে ওই এক ধরনের নাটক, অভিনয়, অ্যাক্টিং। হিরো হিরোইন অ্যাক্টিং। তাহলে তো দারুণ হয়, আমরা পালাই করব। আই চিকু, তুমি পালার কি বোঝো? হ্যাঁ, খালি পাকা পাকা কথা, তাই না? মা, আমি জানবো কি করে বলো তো? আমি তো ছোট থেকে শুধু পার্টি করে এসেছি, পালা তো করিনি কখনো। আচ্ছা, চিকু বাবু যখন বলছে তখন চলো না এবছর একটা পালা করি। হ্যাঁ ঠিক আছে, পালা করবো বললেই করা যায় নাকি? চাটিখানি কথা। ও তোরা পারবি না? ও মা, কেন পারবো না? খুব পারবো, সবাই মিলে করলে খুব মজা হবে। হ্যাঁ, একটু আধটু ভুল হতে পারে, কিন্তু মজাটা তো হবে। হ্যাঁ, তা ঠিক, মজা হবে। ঠিক আছে, মজা যখন হবে তাহলে করতে রাজি আছি আমি। কি পালা হবে? তাই তো। আচ্ছা, আমি একটা কাজ করি, বাবার কাছ থেকে একটা পালা লিখিয়ে আনি। এই হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, কিন্তু এটা খুব ভালো বলেছে। মানে বর্দার থেকে ভালো মানুষ হতেই পারে না এটা লেখার জন্য, তাই না? হ্যাঁ, একদম একদম। আচ্ছা ঠিক আছে, তোমরা যা করার করো, খালি আমি একটা জিনিস আগের থেকে জানিয়ে রাখছি, এই দক্ষ যজ্ঞের মধ্যে আমাকে কিন্তু রাখবে না। আমি চললাম।
বলছি কি গিন্নি থাকবে কর্তা থাকবেন এটা কিরকম করে হয়? হ্যাঁ আরে এক যাত্রায় পৃথক ফল নইব নইব আমার একটা প্রশ্ন ছিল, তোমরা পালাটা করবে কি? আরে এটা তো ভাবার কি আছে, ডাক্তারবাবু তো বলেই দিল দক্ষযজ্ঞ, ওটাই হবে। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়। শুভ প্রস্তাব শুভ প্রস্তাব। তাহলে সর্বসম্মতিক্রমে পাস হচ্ছে। আচ্ছা, এই দক্ষযজ্ঞের গল্পে তো অনেকগুলো ক্যারেক্টার, তাই না? তো অনেকগুলো কাস্টিং লাগবে। তুমি এই গল্প জানো? জানবো না? কি সুন্দর কাহিনী বলুন তো। এই সতীর দেহত্যাগ, সতীপীঠ, আর এগুলো তো ঐতিহাসিক স্থানও বটে, কি তাই না? একদম ঠিক। আচ্ছা সব তো হয়ে গেল, ফাইনাল হয়ে গেছে তো। তাহলে কি ক্যারেক্টার লাগবে বলো, বসো এখানে বসে বলো আমাদের। এই ফোন ঠিক আছে, গৌরী বলো। ওই তো সতী, বাবা মহেশ্বর, দক্ষরাজ তার পত্নী, আর সতী মায়ের বোনেরা, ঋষি তার পত্নী, আর দেবতারা। ব্যাস, তাহলে তোরা প্রথমেই ঠিক করে নে যে সতী কে করবে। না না, আমি পারবো না, আমি কখনো এসব করিনি, আমি পারবো না। তার থেকে বরং আমি পালাতে দুটো গান গিয়ে দেবো, আমি সত্যি পারবো না করতে। একটা কথা বলবো কি? সব বলে আর কোনো লাভ নেই, ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে, তুমিই সত্যি করবে কি তাই?